আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্না থেকে। আমার হাজব্যান্ডের পছন্দের কিছু খাবার রান্না করেছিলাম, সেগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। রোস্ট রান্না করার জন্য প্রথমে মুরগির পিসগুলো আমি হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে নেওয়ার পরে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। এরপরে আমি বাটা মশলাগুলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এগুলা দিয়ে আবার ভালোভাবে কষায় নিব। রোস্টের মশলাটা যত ভালো করে কষানো হয়, রোস্টটা খেতে ততটাই মজা হয়। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে এভাবে রোস্ট রান্না করলে খেতে অনেক মজা হয়। আমার হাজব্যান্ড এভাবে খেতে অনেক পছন্দ করে, এজন্য আমি রোস্ট রান্না করলে এভাবেই করে থাকি। এরপরে গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে আবার ভালোভাবে কষায়ে নিব। এরপরে পরিমাণ মতো টক দই, টমেটো সস, কাঠবাদাম, কাজু বাদাম, জয়ফল, জয়ত্রী এগুলো একসঙ্গে বেটে দিয়ে দিব। আমি কাউকে শেখানোর জন্য এই রান্নাটা শেয়ার করি নাই। কারোর ভালো লাগলে এভাবে রান্না করে খেতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সব কিছু দেওয়ার পর মশলাটা আরেকটু ভালোভাবে কষায়ে নিব। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেল, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। ভিডিওতে আমার ভুল ত্রুটি অনেক বেশি হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মশলাটা কষানো হওয়ার পরে এখন মুরগির পিসগুলা দিয়ে ভালোভাবে নেড়ে নিব।
নেড়ে এখন সামান্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষায় নিব। কষানো নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। গুঁড়া দুধ দিলে রোস্ট রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। তোমার রোস্ট রান্না শেষের দিকে। পাশে আমার ছেলের জন্য ভাত রান্না করছি। এখন পোলাও রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে পোলাও চাউলটা দিয়ে চাল সহ এখন ভালো করে ভেজে নিব। পোলাও রান্নার সময় চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা তত সুন্দর ঝরঝরা হবে। ঝরঝরা পোলাও খেতে ভালো লাগে। ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন পাশের চুলায় যে মুরগি রান্না করছি, যে আমার পোলাওর ফাইনাল লুক, টিকিয়া রোস্ট, মুরগির মাংস রোস্ট। আল্লাহ হাফেজ।